এখানে নির্মাণ করা হচ্ছে। এখানে বহু লোকের রোজগার হবে, চাকরি পাবে, ইনকামের সাধন হবে। নেই, ও তো নর্থ ইস্টে কোনো জায়গাতে নেই। কলকাতা তো নেই, ফরেন্সিক ইউনিভার্সিটি কলকাতাতে নেই, উড়িষ্যা তো নেই। পুরো পূর্বাঞ্চল নিয়ে নর্থ ইস্টে কোনো স্টেটের কাছে নেই। এটা অমিত ভাই শাহজি, মাননীয় গৃহমন্ত্রী নিজে জোর করে ত্রিপুরাতে নিয়ে এসছেন যে ত্রিপুরাকে দিতে হবে, ত্রিপুরার মানুষকে ডেভেলপ করতে হবে। বন্ধুরা, এগুলি যদি টিচাররা আলোচনা না করে, স্কুলের মধ্যে আলোচনা করেছে, বন্ধু আগে এক জামানা ছিল কিছু হতো না, তার জন্য আপনাদের কাছে কোনো টপিক ছিল না। আজকে তো দিন দিন একের পর এক কাজ করছি, প্রতিদিনে কোনো না কোনো ঘোষণা হচ্ছে ত্রিপুরার জন্য, প্রতিদিনে। আজকেও আসার সময় ক্যাবিনেটে আমি 400 পঞ্চায়েতের জন্য পঞ্চায়েত এক্সিকিউটিভ, পঞ্চায়েত সেক্রেটারি আছে ম্যাট্রিক পাস পর্যন্ত। আজকের দিনে পঞ্চায়েতের ক্ষমতা ম্যাট্রিক পাস ব্যক্তি করতে পারে না। তার জন্য আমরা বাকি পঞ্চায়েত সেক্রেটারি থাকবে, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থাকবে। এখন আমরা গ্রাজুয়েট ট্রেন টিপিএসসির মাধ্যমে, ভিডিও হয় টিপিএসসির মাধ্যমে পঞ্চায়েত চালানোর জন্য আসবে। আজকে ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছি 400 নতুন চাকরি টিপিএসসির মাধ্যমে। তখন যখন এসে পঞ্চায়েত চালাবে, একটা হাইলি এডুকেটেড এক্সিকিউটিভ অফিসার যখন চালাবে, তখন ত্রিপুরার গ্রামের চেহারা চেঞ্জ হবে। বন্ধু, এই কাজগুলো অনেক আগে করা উচিত ছিল। আরে গ্রাম বাঁচলে শহর, গ্রাম থেকে শহর হয়, শহর থেকে গ্রাম হয় না। পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছি, তাকে পরিচালনার জন্য যদি সঠিক ব্যক্তি না থাকে তো কোনোদিনে গ্রামের ডেভেলপমেন্ট হবে না। তার জন্য এই স্পেশাল এক্সিকিউটিভ অফিসার আজকেই ক্যাবিনেট থেকে মঞ্জুরি দিয়ে 10:30টার সময় তারপর আপনাদের কাছে বিদ্যাজ্যোতির জন্য 200 স্পেশাল টিচার নেওয়ার জন্য মঞ্জুরি দিয়ে এসছি। বন্ধুরা, সরকার ডেইলি কাজ করে বন্ধু। তার জন্য এখানে যারা রয়েছেন টিচার, গার্জিয়ান, তাদের দায়িত্ব এগুলো বাজারে আলোচনা করা, মানুষের কাছে বলা, তবেই না আপনার ছেলে মেয়ে উজ্জীবিত হবে। আচ্ছা,